আর নবীজি বলছেন তোমার হজটা যদি মাবরুর করতে চাও ইতামুত তুআম ও তিবুল কালাম, মানুষকে খাওয়াও, হাসি মুখে কথা বলো। আমাদের ভাইরা খুশি হয়ে গেছে, হুজুর এত সহজ বিষয়, দেখেন আল্লাহ চাই তো ইনশাআল্লাহ ফাটাই ফেলবো একবারে। ভাই কি যে টাফ কাজ। আপনাকে দু একটা উদাহরণ দেই। খেতে বসছেন আপনি, মাছ দিয়ে ভাত দিছে আজকে, কেউ লেজের ভাগ পাইছে, কেউ পেটির ভাগ পাইছে। এখন যেই লোক লেজের ভাগ পাইছে ওই লোক সত্যি মাছের কাঁটা তো মাছের ভয় পাই, লেজ তো আরো সবচেয়ে ল্যাঞ্জা তো সবচেয়ে বেশি কাঁটা, ওর তো বিপদের বাজার। আরেকজন পাইছে পেটি, সেই লোক আলহামদুলিল্লাহ ওই ইলিশ মাছের মাথাও বেছে খাওয়ালো। কিন্তু আপনি আপনারটা নিয়ে সন্তুষ্ট, সে তারটা নিয়ে কঠিন বিব্রতকর অবস্থার মধ্যে আছে। দেখেন, মানুষকে খাওয়ানো মানে এরকম নয় যে কেবলমাত্র তার জন্য বিরিয়ানি, কেবলমাত্র তার জন্য আপনি সুন্দর করে এই ভালো ভালো খাবার এনে দিবেন, তাই নয়। আপনি বলছেন ভাই আপনি মনে লেজ খেতে পারেন না, যতটুকু ভাই আমি লেজও পারি মাথাও পারি, ভাই আপনি কিচ্ছু মনে করেন এখনো আমি হাত দেই নাই আমার তরকারিটার মধ্যে, আপনি নেন তো ভাই পেটিটা নেন তো। উনি হয়তো না 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 লাগবে না ভাই, দিন না ভাই, কিন্তু উনি আপনি যে তুলে দিছেন, বিশ্বাস করেন উনারে যদি আপনি হাজির বিরিয়ানি সৌদি আরবে নিয়ে খাওয়াতেন তার থেকে বেশি ওই পেটিটা পেয়ে উনি খুশি হয়ে যাবে। আপনি একটা মানুষের মধ্যে খুশিও ঢুকায় দিয়েছেন, খাওয়ায়ও ফেলছেন। সুবহানাল্লাহ। আপনার হজ মাবরুর হয়ে যেতে পারে। আপনি মক্কা শরীফে জমজমের পানি খেয়েছেন, নিজে কেবল পানি খেয়ে চলে আসতেছেন না, দুই হাতে 4টা করে গ্লাস অর্ধেক করে হাতে করে নিয়ে আসছেন, ডানে বামে দেখায় ভাই একটু পানি খাবেন, ভাই একটু পানি খাবেন। আল্লাহর দেওয়া জমজম আপনি মানুষকে খাওয়াচ্ছেন। ওই লোক চিন্তাই করছে একটু গলাটা শুকায় গেছে, এক ডোক খাইলাম, আপনার জন্য দোয়া করলো, এটা একটা খাওয়ানো। আপনার পকেটে 2টা খেজুর আছে, একটা খেজুর আমি একাই খেয়ে ফেলতে পারি, খেজুরটা অর্ধেক করে 4 ভাগের 1 ভাগ উনারে দিয়েছেন, নিতে চাবে না হয়তো অনেকে, কিন্তু এটা কালচার হয়ে যায়। ওখানে যাওয়ার পর দেখবেন কেউ বিব্রত হবে না এটাতে, আপনি অর্ধেক খেজুর দিয়ে দিয়েছেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুরের পথে আগাচ্ছেন। আপনি হয়তো একটা এক্সট্রা তওয়াফ করতে পারেন নাই, এক খতম কোরআন শরীফ দিতে পারেন নাই, কিন্তু আল্লাহ নবী বলার কারণে আপনি প্র্যাকটিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজ্জে মাবরুরে নিচ্ছেন। আপনাকে হিসাব কষাবে। চা 2 জনই খাইছেন, খাওয়ার পরে বিল দেওয়ার সময় যে কত বিল, 2 রিয়াল। ওরে বাবারে 29 টাকা 76 পয়সা করে কিনছি রিয়াল, তাহলে হলো 60 টাকায় ধরলাম, বাংলাদেশে 5 টাকা করে হলো 12 কাপ। রাখ তোর বিল, তুই দে আমার বিল। আমি যে এটা বিদেশ ভাই, এখানে টাকা পয়সা হিসাব করে খরচ করা লাগে। আপনার এই বুঝ ঢুকায় দিছে প্রিয় ভাই, আপনি এক কাপ চাও খাওয়াতে পারেন নাই একটা ভাইকে। আপনার জন্য একদিন আপনি তার জন্য একটা ফ্রুটস কিনে নিয়ে আসে আপনি খাওয়াতে পারেন নাই প্রিয় ভাইরা। ইতামুত তুআম, নবী বলছেন এর জন্য তুমি বাজেট নাও। তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আল্লাহ বলছেন তোমরা পাথেয় সংগ্রহ করো। আরে তুমি কিসের 2টা হেরামের সেট, চাদর, তারপরে শুকনা খাবার, উমুক তুমুক, এইটাই কেবল পাথেয় নয়। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আল্লাহ ভীতি যদি অন্তরের মধ্যে থাকে এটাই তোমার সর্বোত্তম পাথেয়। আল্লাহ ভীতিটা কি? আল্লাহ নবী যেটা করতে বলছেন এটাই তো আল্লাহ ভীতি। আমি যদি এখান থেকে মাহরুম না হয়ে যায়, এটা তাও মানুষ খাওয়াতে পারে। বাঙালির খাওয়ানোর টেন্ডেন্সি ভালো, আলহামদুলিল্লাহ, খাওয়াতে পারে, কিন্তু দ্বিতীয়টা পারে না, তিবুল কালাম, হাসি মুখ ধরে রাখা। ওরে বাবা রে বাবা, এটা বিরাট কঠিন একটা আইটেম প্রিয় ভাইয়েরা। আমাদের কথায় কথায় রাগ, চলতে ফিরতে রাগ, সব সময় কপাল মাথা সবসময় এরকম কুচকায় রাখা, মানে একটা আলাদা একটা অবস্থানে আছি আমি। এই কপাল কুচকানি আপনার হজ্জে মাবরুরের লক্ষণ নয়, এবং এটা অর্জন করাও এত সহজ নয়। এটার জন্য অন্তর থেকে আসতে হবে। আপনার শরীরে বিরক্তি, আপনার শরীরে রাগ, আপনার শরীরে ক্লান্তি, আপনার শরীরে অবসাদ, আপনার ভালো লাগে না, ওই সময় আপনার সাথে একজনের সাথে হাসি মুখে কথা বলে, এটা সহজ বিষয় নয়। আপনি বাথরুমে ঢুকে আপনার বাথরুমের সময় কোনোদিন ঘড়িতে দেখেন নাই, কিন্তু অপর একজন যাওয়ার পর বাইরে থেকে খালি কিটমিট করছেন, এতক্ষণ লাগে। 5 জনের বাথরুমে একটা আকল নাই, হুঁশ নাই, কিছু নাই, আপনি কিটমিট, কিন্তু আপনি যে ভিতরে উনারতে বেশি 2-1 সময় কাটাইছেন আপনি এটা বুঝেনি নাই, কারণ ভিতরে ঢুকলে টাইম মাপা যায় না, বাহির থেকে টাইম মাপা লাগে। আমি কি বানায় বলতেছি ভাই? এখন পর্যন্ত হজে যারা প্রথম যান নাই তাদের কাছে এটা বানানো মনে হবে, গেলে টের পাবেন প্রিয় ভাইরা। ওই সময় হাসি মুখে কথা, হাসি মুখের কথা অনেক সময় কিরকম হয়। একজন লোক আসছে, আসার পরে বলছে ভাই আমি আপনার ভাবিকে হারায় ফেলছি ভাই। আপনি বলতেছেন প্রথম থেকেই বলছিলাম পণ্ডিতি করেন না, পণ্ডিতি করলে তো হারাবেনি, এটা নিয়ে আমাকে বলতে আসছেন কিছু, যান এই খোঁজেন গা আপনি। এমন পিক আপ দেওয়া দিছে ওই লোক আরো অন্তর জারে যার, আপনি তেমন কোনো উপকার তার করতে পারেন নাই।
ভাষা আরেকটা আছে। নবীজি বলছেন হজ যদি মাবরুর করতে যাও, সুন্দর মুখে কথা বলো, খুঁজেও দিতে পারবেন না হয়তো, কাঁধে হাত দিয়ে বলছেন ভাই মক্কা মদিনায় তো কেউ হারায় না ভাই, আমি শুনছি সাথী ছাড়া হয়ে যায়, ভাবি হয়তো সাথী ছাড়া হয়েছেন, ইনশাল্লাহ চলে আসবে, না হলে তো হজ মিশনে আমরা রিপোর্ট করবই, পেয়ে যাবেন, পেরেশান হইন না, আমিও যাচ্ছি এদিক দিয়ে, আমিও একটু দেখতে দেখতে যাব, আল্লাহ চাই তো দেখবেন তার আগে ইনশাল্লাহ মিলাই যাবো, কিছু না হলেও হারামে ঢুকেই দোয়া করবো, আল্লাহ আমার ভাবি এখন খুঁজে পাচ্ছে না, আপনজনদেরকে খুঁজে যেন পায়। আপনি খুঁজেনও নাই, তাকে খুঁজে দিতেও যান নাই, হজ মিশনের রিপোর্টও করতে যান নাই, এইটুকু হাসি মুখে তার মধ্যে ইস্তেরাহাত দিয়ে দিয়েছেন, কলিজার মধ্যে তার একটু ভালো লাগছে, আল্লাহ আপনাকে হজ্জে মাবরুর দান করবেন, সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই কনসেপ্ট হৃদয়ে ধারণ করতে হবে, এটা এয়ারপোর্ট থেকে যাওয়ার পরে আউট হয়ে যাবে। আপনার যদি বিশ্বাস না হয়, এয়ারপোর্টে যেদিন যাবেন সেদিন থেকে আমার এই কথার প্রমাণ পাবেন যে নবীজি কত কঠিন দুটা কাজের কথা বলছেন। থাকে না ভাই, ও ভাই তোমার ব্যাগ নিয়ে তুমি চিন্তা করো, ভাই আমার এখনো সময় নেই, এখনো বোর্ডিং পাই না, এ পাই না সে পাই না, তুমি তোমার চিন্তা করো। আপনার কথা বলার ধরনই আলাদা হয়ে গেছে তখন প্রিয় ভাইয়েরা। অতএব হজ মাবরুর করার জন্য এটা শপথ নিতে হবে। আরেকটা হাদিসে নবীজি কি বলছেন, আরেকটা নবীজি বলছেন ইফশাউস সালাম, বেশি বেশি হজের সফরে সালাম দেওয়া, একজন আরেকজনের মধ্যে সালাম বিনিময় করা, তাহলে অপরকে খাওয়াবো, সাধ্যের মধ্যে বাজেট করে নিয়ে যাব। অনেক কিছুর জন্য তো বাজেট আছে, বৌমার জন্য সোনা কিনবো, নাতির জন্য কানফুল কিনবো, অমুকের জন্য অমুক কিনবো, 1000 রিয়াল আলাদা করলাম, এটা আমি আমার ভাইদেরকে খাওয়াবো। দেখবেন আপনার বাকি সব কাজ সহজ হয়ে যাবে। হজের ব্যাপারে কি বলি নিয়তের সময়, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী, এর মধ্যেও থিম আছে। আপনি দুনিয়াতে কোনো নিয়ত করার ক্ষেত্রে মুখেই বলেন আর মনে বলেন, আপনি আল্লাহর কাছে বলেন নাই আল্লাহ হজের নিয়ত করলাম, ওমরার নিয়ত করলাম, আল্লাহ এটা সহজ করো, আল্লাহ তুমি আমার পথে কবুল করো। যেই কাজ সহজ ওইটাকে আবার মুখ দিয়ে বলা লাগে নাকি? যেই কাজ কঠিন ওই জন্য এটা বলতেছেন, আল্লাহ তুমি আমার জন্য এটা সহজ করো এবং কবুল করো। এটা এত সহজ নয়, আপনার হাসি মুখ ধরে রাখা সহজ নয়, আপনার অপরের জন্য খরচ করা সহজ নয়, লাব্বাইকের থিম অন্তরের মধ্যে ধারণ করে নেওয়া এত সহজ নয়, রাগ মুক্ত থাকে এত সহজ নয়। আল্লাহ বলতেছেন, আল্লাহ তুমি না চাইলে আমার দ্বারা সম্ভব নয়। ওই আবার আল্লাহর কাছে ফেরত আসছেন, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি তো তোমার কাছে আসছি, আমার তো যাওয়ার আর দ্বিতীয় কোনো জায়গা নাই, আল্লাহ তুমি তো লা শরীক রব, তোমার কাছে হাজিরা দিছি, অতএব আমার এই মন দান করার ক্ষেত্রেও তুমি একমাত্র পারো। অতএব যেই তালবিয়া ধারণ করতে হয়, যেই মাবরুরের হজ থিম ধারণ করতে হয়, যেই রাগমুক্ত ধারণ করতে হয়, যেই মানুষ খাওয়ানোর মতো মন ধারণ করতে হয়, যে আমিত্বকে বিসর্জন দিতে হয়, যেই রাগমুক্ত আমার আচরণ বহিঃপ্রকাশ করতে হয়, এইগুলোও তুমি আমার ঠিক করে দিতে পারো, তাছাড়া কোনো জায়গা নাই। লা শারীকা লাক, আমি না তোমারে বলছি ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, তোমার প্রশংসা তোমার নিয়ামত, তুমি ছাড়া কোনো রাজত্ব নেই, আমি যাবো কোথায়? তোমারই দেওয়া লাগবে। বান্দা আল্লাহর কাছে দাবি নিয়ে তখন বলে।